আচ্ছা, আপনারা দেখেন আম, ইমো আইডি যদি কারো হ্যাক হয় তারা কিভাবে মানুষকে প্রতারিত করার চেষ্টা করে। তো আমার পরিচিত একজন শুভাকাঙ্ক্ষীর ইমো আইডি হ্যাক হয়েছে। এখন তারা আমাকে এখানে মেসেজ করতেছে বা কল দিবে, এই ধরনের কথা বলতেছে। সো আমি ট্রাই করবো ওদের সাথে কলে কথা বলার জন্য। একটু জরুরি, ফোন দেন তো, কথা আছে। সো আমি কিন্তু আমি জানি এই আইডিটা অলরেডি হ্যাক হয়েছে। আমি অলরেডি যেই ইমো আইডিটার মালিক তার সাথে আমার কথা হয়েছে, যে আমি জানি এটা হ্যাক হয়েছে। সো এরা মানুষকে কিভাবে বোকা বানানোর চেষ্টা করে এবং কিভাবে মানুষকে একটা ফাঁদে ফেলে, আপনাদের সবার জন্য এই ভিডিওটা আশা করি কাজে আসবে। আর যদি আপনারা সবাইকে এটা শেয়ার করে দেখার সুযোগ করে দেন, সবাই সতর্ক থাকতে পারবে। সো আমি দেখি ওনাদেরকে কল দিয়ে ওনারা এখন কলটা ধরে কিনা। হ্যালো। হ্যালো। হ্যালো মামা, আসসালামু আলাইকুম। কি অবস্থা মামা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি মামা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। মামা তোমার নাম্বারে ফোন দিছিলাম, নাম্বার কি বন্ধ করছো নাকি? না না, আমার নাম্বার তো সব সময় খোলা মামা। ও, ফোন আ- দিলে ফোন লাগে 5312। হ্যাঁ 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 মামা, কিন্তু আপনার কণ্ঠটা এমন লাগতেছে কেন? আমার তো মনে হচ্ছে না আপনি আমার মামা। Unknown caller. হ্যালো। একটা কল গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কল আসছে। এখন নাম্বারে যেহেতু লাস্টে কত নাম্বার থেকে কল গেছে? কত নাম্বার থেকে কল গেছে মামা? 3588। 3588 মামা। হ্যাঁ হ্যাঁ মামা, এটা আমার নাম্বার। আপনি কোথায় এখন? এটা কোন দেশের নাম্বার মামা? মামা আমি এখন আমেরিকাতে আছি তো। আপনি আমেরিকাতে কবে গেলেন? এই সামনের মাসে আসছি। সামনের মাসে আসছেন? মামা আপনি ঠিক আছেন? আমার তো আপনার কথা শুনে কেন বলছেন? আপনার কথা শুনে আমার কাছে একটু মানে কেমন লাগতেছে। মামা আমি অসুস্থ তো মামা, এই জন্য আর কি। কি হয়েছে মামা? ওই আর বলো না, ওই চেক করছিলাম। হ্যাঁ, চেক করছিলাম। কবে স্ট্রোক করলেন? কোনো খবর পাইলাম না তো। জানো না? না মামা, কই মামি তো অ্যাটলিস্ট আমার ওয়াইফকে কল করে বলতে পারতো, তারা তো সবসময় কথা বলে। জি জি মামা, মানে হচ্ছে পরে বর্তমান সৃষ্টি করছিলাম আর কি, সবাই তো জানে। গত মাসে স্ট্রোক করছেন আপনি? আপনি আমেরিকাতে কেন গেছেন? এখানে আমার ফ্রেন্ডের বাসায় বেড়াতে আসছি। ও আচ্ছা, এইগুলো তো জানি না। তা আপনি স্ট্রোক করছেন গত মাসে, এই মাসে আবার বেড়াতে গেছেন, এমনি রিকাভার করছেন? মানে এমনিতে মানে আর কি, বুঝলো না, স্টক করতে বেড়াতে, ডাক্তার বেড়াতে বলছে তো বেড়াচ্ছে আর কি। আচ্ছা, তো এখন কি খবর শরীরে? এখন আলহামদুলিল্লাহ অবস্থা ভালো। আর তোমার টাকা চাইলাম না। এটা তো বাংলাদেশে টাকা চাইছেন, আপনি তো আমেরিকাতে। টাকাটা তো আপনি, মানে হ্যাঁ, বাংলাদেশ। মেসেজে চাইছেন, হ্যাঁ 25,000 টাকা। আমি বলি মামা 25,000 চাইবে? মামা 5 লাখ চাওয়ার দরকার, মানে চাইলে মামা তো ওই ধরনের। মামা 25,000 দেখে আমার ডাউট হইলো যে এত কম টাকা তো মামা আমার কাছে চাওয়ার কথা না। আমাদের ডিলিংসগুলো তো এত কম টাকায় হয়নি কখনো। মানে মাত্র 25,000 টাকার মানে মামা আপনি যে আমার কাছে মাত্র 25,000 টাকা চাইবেন, আমি লজ্জায় পড়ে গেছি। বলে এটা কি চ্যারিটির জন্য চাইলো নাকি? ও আচ্ছা আচ্ছা, মানে মামা আর কি, মানে 25,000 টাকায় লাগতো বুঝছো, এই জন্য আর কি। মানে না, আমার ফ্রেন্ডের আমি বলি বাচ্চা। মামা আপনার সিচুয়েশন তো আমি জানি। বাংলাদেশে আপনার যে পরিমাণ অর্থ প্রাচুর্য আসছে, ইভেন ডেনমার্কে আপনার যে পরিমাণ আছে, আপনি 25,000 টাকা তো আপনি চাইবেন। আমি ভাবছি কাউকে হয়তো বা আল্লাহর রাস্তে দিতে চাচ্ছেন, এই জন্য 25,000 টাকা নিতে চাচ্ছেন। এই জন্য আমি বললাম যে আচ্ছা মামাকে কল দিয়ে কথা বলে 25,000 টাকা দেওয়া কোনো ব্যাপার? মানে এই টাকাটা তো চাওয়ার কথা না আমার আর কি। আমি ওটাই শকড হয়েছি যে মামা 25,000 চাইলেও। এর আগে ট্রানজাকশনগুলো তো জীবনেও এত ছোট ছিল না। মানে মামা একজনকে দিব তো মামা, এই জন্য আর কি। ও আচ্ছা, কাকে দিবেন? কি হয়েছে? আপনি যদি আমেরিকাতে 25,000 টাকা দিয়ে বাংলাদেশে কি করবেন মা? বাংলাদেশে আমার একবার ফ্রেন্ডের কাছে পাঠাতে হবে বুঝছো, এই জন্য। ফ্রেন্ডের কাছে পাঠাবেন 25,000 টাকা? হ্যাঁ। মামি কি করে? আর আমার মামাতো বোনগুলা কেমন আছে? সবাই ভালো আছে মামা। ওরা কোথায়? ওরা কি আপনার সাথে গেছে নাকি ওরা ডেনমার্কে আছে?
আমার ডেনমার্কে আছে মামা, আমি একাই আসছি, বাজারে চলে যাবো আর 4-5 দিন পরে চলে যাবো। ও, আর আপনার কিন্তু কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে, কারণ আগে তো মানে আপনার টোন শোনা মাত্রই বুঝতে পারতাম যে মামা এবার মনে হচ্ছে আপনি স্ট্রোক করছেন না, আপনার টোনই চেঞ্জ হয়ে গেছে। বলবো কি মামা, অবস্থা মামা খুবই খারাপ হয়ে গেছে বুঝছো, মনে হচ্ছে বাঁচবোই না। ইয়া আল্লাহ। কণ্ঠ তোমার সবকিছু হয়ে গেছে আর কি, বুঝছো। জি জি মামা, আসলে মানে যাই হোক মামা, এখন এখন আমি আপনার জন্য কি করতে পারি মামা? টাকা পয়সা, জন মন কি লাগে আপনি শুধু বলেন, বাংলাদেশে কোথায় কাকে হেল্প করতে হবে আমি মানুষ পাঠাই দিচ্ছি। গাড়ি মানুষ পাঠাবো? পাঠানো লাগবে না মামা, মানে তুমি বিকাশে দিলেই হবে আর কি। কোথায় কাকে দিচ্ছেন? এই 25,000 টাকা দিয়ে কি হবে? আর বেশি লাগে না? মানে এই টাকা দিব আমি? 25,000 দিলেই হবে, আমি তোমাকে বলি, তোমার থেকে আমি 25,000 টাকা নিবো, মানে যদি পরে আবার লাগে নিবো নি, নিয়ে তোমাকে আমি একবারে দিয়ে দিব নি। আল্লাহ মামা, আমার আপনি এই এখানে তো লজ্জা দেওয়ার কথা বলতেছেন। আপনি দেওয়ার কথা বলে তো আমাকে লজ্জা দিচ্ছেন। আমি কি আপনার আপনার সাথে কি আমার এই সম্পর্ক যে আপনি আমার কাছে টাকা চাইবেন আবার দিয়ে দিবেন এটা বলে নিতে হবে? মামা প্লিজ, এই ধর এই লজ্জাটা দিবেন না। আচ্ছা মামা, যাই হোক মামা, বিকাশ নাম্বার দিলে কি এখন পাঠাতে আপনার পারবে একটু ব্যবস্থা করে? কোনো ব্যাপার না, আমি ছোট ভাই আছে না ইয়েতে, সে তো উত্তরায় থাকে, আমি পাঠিয়ে দিচ্ছি, আপনাদের বাসায় যাবে, আপনাদের বাসায় ওকে পাঠিয়ে দিচ্ছি। বাসায় লাগবে না মামা, মানে বিকাশে দিলেই হবে আর কি। কি জন্য কাকে দিচ্ছেন এই 25,000 টাকা মাত্র? এত কম টাকা দিব আমি? আরে মামা, অনেক ফ্রেন্ড দেখলে মামা, আমি আপনার আমি বলি, বাংলাদেশে যে আপনার ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে সেটাতে আমি 2 লাখ টাকা পাঠিয়ে দিই, আমার অ্যাকাউন্ট থেকে এখন ট্রান্সফার দিয়ে দিই। বাংলাদেশে আপনার যে ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্টটা, আমি ওটাতে পাঠিয়ে দিই 2 লাখ, আপনি ওখান থেকে যা ইচ্ছে তা করে নেন। আরে মামা, অত টাকা আমি নিবো না এখন, আমার হচ্ছে 25,000 টাকা লাগবে, বিকাশে দেওয়া লাগবে। বিকাশ তো আমার এখান থেকে বিকাশ অ্যাভেলেবেল না মামা, আপনি তো জানেন আমি লন্ডনে থাকি। আমি যেখানে থাকি আমি ওই বিকাশ, আজকে সানডে, তাও রাত হয়ে গেছে, বিকাশে পাঠিয়ে দিলে আমি একটু এজেন্টে যাওয়া লাগে, ওদেরকে বললে ওরা ট্রান্সফারটা দেয়। এটা আপনি যদি বিকাশে চান তাহলে টাকাটা দিতে হবে আমাকে কালকে, আর আপনি যদি বলেন আমি এখন 2 লাখ লাগুক 5 লাখ লাগুক, আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে জাস্ট ট্রান্সফার করব, বিকজ আমি তো আগেও ট্রানজাকশন করছি। আমি বলি মামা তোমাকে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট কি তোমার মোবাইলে কি অ্যাপটা তারাই? না না না, আমার এইসব কোনো অ্যাপস নাই আমার মোবাইলে। আমি তোমাকে বলি, মানে তোমার মানে মোবাইল অ্যাকাউন্ট থেকে তুমি ব্যাংকে টাকা ট্রান্সফার করবে তাই না? আমি তো ব্যাংকে আগেও ট্রানজাকশন করছি, ওই হিসাবে সেভড আছে ওই অ্যাকাউন্ট, আমি ওটা ইজি ট্রান্সফারটা করতে পারবো। বাট আমার এখানে বিকাশে পাঠানোর মতো কোনো সিস্টেম নাই আমার ব্যাংক থেকে। আর আমি যত ডিলিংস করি এগুলো আমার ব্যাংকের সাথে, বিজনেস অ্যাকাউন্ট তো ব্যাংকের সাথে সরাসরি ডিল করি মামা। সো আর আমি তোমাকে বলি মামা, তোমার মোবাইলে যে অ্যাকাউন্ট আছে না, অ্যাকাউন্ট থেকে তোমার ব্যাংকে টাকা পাঠানো যায় বুঝছো। মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে না বিকাশে টাকা ট্রান্সফার করা যায়। ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে করা যায় আমার ব্যাংক থেকে এখানে? এরা বিকাশ চিনেও না হ্যাঁ মামা। করা যাবে। না না না, এই যে এই দেশের ইংল্যান্ডের ব্যাংকগুলি বিকাশ চিনে না, দে ডোন্ট ডু ট্রানজাকশন টু বিকাশ মামা, দে নেভার ডান। লাইক আমার আব্বারও তো বিকাশ আছে আমি দেশে, আমি কখনোই পাঠাইতে পারি না বিকাশে টাকাটা। আমি তোমাকে বলি মামা, বলেন তোমার মামা। তোমার সেতুকে বলে তুমি কি সেতুকে বলে কি টাকাটা পাঠাতে পারবে? কাকে? সেতু সেতু সেতুটাকে? তোমার ছোট ভাইকে, তোমার ছোট ভাইকে বলে কি টাকাটা পাঠাতে পারবে? তার নাম তো সেতু না, আমার ছোট ভাইয়ের নাম তো আকরাম। ও আকরাম, আকরাম, সরি সরি। মামা আপনি নামও ভুলে গেছেন। তোমাকে বলবো না মামা, স্টক করে তোমাকে তো বললাম সবকিছু। আল্লাহ, স্টক করে তো আপনার মাথাই নষ্ট হয়ে গেছে। মামা যাই হোক মামা, সে আকরামকে বলে কি টাকাটা পাঠাতে পারবে? সে আপনি শুধু অর্ডার দিলে সে আপনার বাসায় চলে যাবে, তার কাছে কত আছে আমি জিজ্ঞেস করে আপনার বাসায় পাঠাই দিই। আরে মামা, বাসায় লাগবে না রে মামা, বিকাশে ও, দেওয়া লাগবে, তোমাকে কি বলতাম বারবার। ছোট মামা নাই দেশে, আমার সোহেল মামা কোথায়? ও দেশে আছে মনে হয়। তো ওর সোহেল মামার কাছে আপনি 25,000 টাকা, আমি আকরামকে বলবো সোহেল মামা জুতা পিটা করবে আমাদেরকে। আরে সুয়েল টেল কে জানবে না, শুধু আমি তোমার থেকে নিবো, এটাই হলো বড় কথা। এই 25,000 টাকা আপনি আমার কাছ থেকে নিবেন? আপনি কি আমাকে হ্যাঁ। শরম দিচ্ছেন? মানে কোনো মজা করতেছেন না তো মামা? না রে মামা, সত্যি মামা, সিরিয়াসলি লাগবে। কি বলেন? আপ মামা,
25,000 টাকা আপনার লাগবে, এটা মানে জোক হয়ে গেল না, এটা একটা মানে জোক অফ, মানে বেস্ট জোক অফ 2022। কি জন্য বলি মামা, আপনি যদি কোটি কোটি টাকার প্রজেক্ট চালান আর আপনি 25,000 টাকা আমার কাছ থেকে নেবেন, মানে এটা আমি কি বলবো, আমি মাথা কোথায় লুকাবো। মামা দেখো মামা, আর কি ফেললাম টেললাম না, সিরিয়াসলি আমার টাকাটা লাগবে। না না না, আপনার কথা শুনে কিন্তু সত্যি আমার মনে হচ্ছে যে আপনি আমার সাথে মজা করতেছেন। না মজা না মামা, তুমি কি দিতে পারবে নাকি সেটা বলো তো মামা। টাকা আপনি আপনার অ্যাকাউন্টে আমি 2 লাখ ট্রান্সফার করে দিচ্ছি, উইদিন 5 মিনিট পেয়ে যাবেন। আরে মামা 2 লাখ টাকা কি করবো, 25,000 টাকা তুমি দিতে পারবে নাকি সেটা বলো। আমি কিভাবে দিব, আমার বিকাশে যদি 25,000 নিতে হয় কালকের জন্য অপেক্ষা করেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি, আপনি কালকে যদি বিকাশে টাকা লাগে কালকে বিকাশে নিয়েন, আর যদি ব্যাংকে চান আমি আজকে রাতে এখনই ট্রান্সফার দিতে পারবো, আই নিড 10 মিনিটস। ব্যাংকে না, তুমি তাহলে হচ্ছে কালকে সকালে তাহলে বিকাশে দিও নি। আচ্ছা, আমি কি আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিব? না মামা, হোয়াটসঅ্যাপে কল দেওয়া লাগবে না। ও আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ চালু আছে তো না? হোয়াটসঅ্যাপ বন্ধ আছে মামা। ও বন্ধ, আচ্ছা, না ঠিক আছে। ও আর মেসেঞ্জার, আচ্ছা মেসেঞ্জারে নক দিব না, আমি আপনাকে কালকে সকালে মেসেঞ্জারে নক দিব। ওকে, দিয়ে আপনাকে বিকাশ ও করা লাগলে আমি আচ্ছা কালকে ওকে করতে মামা। পারবো, আর এখন সানডে, এখানে ইভিনিং টাইম, আমার বিকাশের কোনো অপশন নেই, অনলি ব্যাংক ট্রান্সফার। আপনি যদি 5 লাখ চান 10 লাখ চান আমি দিতে পারতেছি ব্যাংকে, বাট নট বিকাশ, বুঝছেন? ওকে মামা, আচ্ছা তাহলে কালকে তাহলে সকালে তাহলে ফোন দিব নি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপনি স্টক করছেন তো, মাথা ঠিক করেন, ওকে, ভালো থাকেন। আচ্ছা, তো আপনারা যারা ভিডিওটা দেখলেন, এটা আসলে মানুষকে কিভাবে প্রতারিত করে। আমার মামা খুবই ভালো আছে, সে ডেনমার্কে আছে, সে আমেরিকাতে যায় নাই, এগুলো ফালতু কথা। আমি প্রথমেই মেসেজটা পেয়ে মামাকে আগে স্ক্রিনশটটা আমি পাঠিয়েছি যখন টাকাটা চাইছে মামার হোয়াটসঅ্যাপে, মামা আমাকে আনসার করছে। সো আই নো দ্য সিচুয়েশন, সে আমাদেরকে উল্লু বানাচ্ছে। এই ধরনের মানুষকে বোকা বানায় অনেকেই, অনেকভাবে আমাদের বাংলাদেশে বা বিশ্বের যে কোনো জায়গায় থাকি না কেন আমরা প্রতারিত হই। সো আমরা যেন সবাই একটু সতর্কভাবে থাকি, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, সবাই যেন সতর্ক থাকে এই ধরনের স্ক্যাম কলগুলো থেকে।